বাংলাদেশের পুলিশ বেটা ওরা জনমের ঠেটা, বাংলাদেশের পুলিশ বেটা ওরা জনমের ঠেটা, খায় শুধু ঘুষ। বাংলাদেশের মানুষের আর ফিরবে নাগার হুশ ভাইরে, বাংলাদেশের মানুষের আর ফিরবে নাগার হুশ। ঠিক কিনা? বাংলাদেশের পুলিশ বেটা ওরা জনমের ঠেটা, বাংলাদেশের পুলিশ বেটা ওরা জনমের ঠেটা, খায় শুধু ঘুষ। বাংলাদেশের মানুষের আর ফিরবে নাগার হুশ ভাইরে, বাংলাদেশের মানুষের আর ফিরবে নাগার হুশ। সেনাবাহিনী চাই, পুলিশ নয়, সেনাবাহিনী। কি করছে দেশটারে রে ভাই? দেশের কি অবস্থা দেখছেন? গত কালকে ঘটনা, একটা মানুষ চাঁদা দেয় নাই, তাকে ইট পাটকেল মাইরা রাস্তার মধ্যে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। কয়েকজন যুবক তাদেরকে ইট মাইরা মাথাটা ছেঁচা করে হত্যা করেছে। আমরা কিচ্ছু করি না। এই দেশে কত খুন খারাপি হচ্ছে, আমরা কিচ্ছু করি না কেন রে ভাই? ও কি আপনার কেউ হয় না? আজকে ওর ঘরে হয়েছে, কালকে তো আপনার ঘরে হতে পারে। হায় রে বাঙালি রে, এইটাই হচ্ছে স্বাধীন বাংলাদেশ। আমি ঘৃণা করি স্বাধীন বাংলাদেশের এই খারাপ নিম্ন শ্রেণীর মানুষগুলোকে, আমি ঘৃণা করি। ঘৃণা করি আমি কিছু কিছু পুলিশ কর্মকর্তাকে, তাদেরকে জানাই আমি ধিক্কার। তারা কুমায়ের সন্তান, তারা কুসন্তান, তারা শুধু নিজের স্বার্থটা বোঝে, আর কিচ্ছু বোঝে না। বাংলাদেশের বড় বড় পুলিশ কর্মকর্তা বহু দেশ ছেড়ে পালাইছে, তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখছেন? আমি কোনো দল করি না ভাই, আমি কোনো দল করি না, আমি সাধারণ একজন জনগণ। শেখ হাসিনারে তাড়াইছে, শেখ হাসিনা চলে গেছে। খালেদা জিয়া জেলে পড়ছে, খালেদা জিয়া জেল থেকে বাইরে আইছে, আবার দেশটা শুরু হয়ে গেছে। কি রে ভাই, এই দেশটা কি মগের মূল্য? জনগণ আপনারা কিচ্ছু বলেন না, জনগণ আপনারা কিচ্ছু বলেন না। এইটাই হচ্ছে গণতন্ত্র দেশ, এইটাই হচ্ছে স্বাধীন বাংলাদেশ, এটাই হচ্ছে মায়ের দেশ। কেন রে ভাই? এটা স্বাধীন বাংলাদেশ কে বলে? আমি বলি না, আমি স্বাধীন বাংলাদেশ বলি না, এটা জারক সন্তানের দেশ। কিছু কিছু জারক সন্তান আছে, তাদের জন্য এই দেশটা নষ্ট হয়ে গেছে। যেগুলা জারক সন্তান আছে, ভালো হয়ে যান। প্রতিটা দলের মধ্যে কিছু কিছু জারক সন্তান আছে, প্রতিটা দলের মধ্যে। কেন রে ভাই? দল তো আপনাকে নষ্ট করে নাই। হ্যাঁ, বিএনপি খারাপ, বিএনপি দল তো খারাপ না, দল ভালো। আওয়ামী লীগ দল, সেও তো ভালো, সে খারাপ না। জামাত, সেও তো খারাপ না। দলকে খারাপ বলছে ভাই? দল খারাপ বলি না, দলের মানুষ কিছু নেমহারামের বাচ্চা আছে, কিছু কুত্তার বাচ্চা আছে। ওই কুত্তার বাচ্চাগুলোর জন্য এই দেশের আজকে এই অবস্থা, এই স্বাধীন বাংলাদেশের এই অবস্থা। আপনারা কিছু বলুন। জেগে ওঠো বাঙালি, জেগে ওঠো, এখনো সময় আছে বাঙালি, জেগে ওঠো। তোমার দেশ, এটা এটা তোমার দেশ, তোমার স্বাধীন বাংলাদেশ। তুমি কেন চুপ আছো রে ভাই? হ্যাঁ, রাস্তাঘাটে মানুষ হত্যা করছে, ইট পাটকেল নির্মম ভাবে মারতাছে রাস্তার মধ্যে, একটা জনগণও দেখতেছে না। প্রতিটা মানুষ কিভাবে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কিরে ভাই, আপনার ভাইয়ের সাথে যদি এটা ঘটনা ঘটতো, আপনার বোনের সাথে ঘটতো, কালকে আপনার বোনকে রাস্তায় ফালায় ইজ্জত নেবে, কি করবেন আপনি? হ্যাঁ, কি করবেন আপনি? আপনার ভাইকে কালকে মারবে, কি করবেন আপনি? রুখে দাঁড়ান বাঙালি, রুখে দাঁড়ান, আপনাকে বলছি রুখে দাঁড়ান, এখনো সময় আছে। ধন্যবাদ সবাইকে। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি দেশের স্বার্থে কথা বলেছি, কোনো দলের স্বার্থে আমি কথা বলিনি। আমার ব্যাকগ্রাউন্ডে কোনো দল করি না, আমি নেই আমার কোনো দল। আমি ভালোবাসি, যে দেশের ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো, যে দেশকে নষ্ট করবে আমি তাকে ঘৃণা করি। ধন্যবাদ আপনাকে, ভালোবাসা।